মানিকনগর নামে এক রাজ্যের রাজা ছিল ঈগলরাজ মানিকাকান্ত। তার রাজ্যে সবাই মোটেই খুশি ছিল না। কেউ বড়লোক হবার স্বপ্ন দেখলেই সেটা স্বপ্নই হয়ে থেকে যেত। সেই রাজ্যের এক মিষ্টি পরিবার ছিল টুনির পরিবার। টুনি একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আমি এটা কাকে দেখছি? স্বয়ং মা ভগবতী। বলো মা, তুমি আমায় দেখা দিলে কেন? বলো মা, বলো। শোন বৎস, তোর পুজোয় আমি খুব সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। তুই কি বর চাস আমায় বল বৎস। আমায় একটা গুপ্তধনের সন্ধান বলো মা। এই গুপ্তধন পেলে আমি বড় লোক হব, আর বড় বাড়ি করব, জমি সোনা করব। এই রাজ্যের রাজা খুবই নচ্ছার, বদমাইশ। সে একাই বড় লোক হয়ে থাকতে চায়। শুধু নিজে নিবি না, রাজ্যের গরিব মানুষদেরও সাহায্য করবি, বুঝেছিস? তবেই আমি তোকে এই গুপ্তধন দিতে রাজি আছি। ঠিক আছে মা, তুমি বলো, আমি তাই করব। শোন বৎস, মানিকনগরের একদম উত্তরের দিকে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের পাশেই একটা গাছ আছে, তার তলায় আছে গুপ্তধন। এই কথা বলেই দুর্গা মা অদৃশ্য হয়ে যায়। জয় মা, জয় মা। ধন্যবাদ মা, ধন্যবাদ। স্বপ্নটা এত দূরই থাকে, টুনির ঘুম ভেঙে যায়। টুকি মারে, তোর বাবাকে শিগগির ডাক। টোনা, এসো এ ঘরে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? টোনা, তোমার কি হলো? টোনা, মা ভগবতী আমায় আজ স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্ন তিনি এসেছিলেন, আমাকে গুপ্তধনের সন্ধান দিয়েছেন। সত্যি মা? গুপ্তধন? কি মজা, কি মজা! এবার আমরা বড়লোক হয়ে যাব। চুপ চুপ, একদম চুপ। এত জোরে কেউ বলে? আস্তে বল, কেউ শুনে নেবে তো। রাজার কানে গেলে রাজা আর আস্ত রাখবে না, বুঝেছিস? শোনো, আমি একাই যাব আজ গুপ্তধনের খোঁজে। যদি দেখি সত্যি গুপ্তধন আছে, তবে তোমাদের নিয়ে যাব সেই গুপ্তধন উদ্ধারের জন্য, ঠিক আছে? এরপর টুনি সন্ধেবেলায় সেই গুপ্তধনের খোঁজে রাজ্যের উত্তর দিকের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করে। কিছুটা পথ পেরোনোর পর উত্তর দিকের পুকুর পাড়ে এসে পৌঁছয়। সেটা শেষ পুকুর পাড় ছিল। যাক বাবা, অবশেষে পৌঁছলাম। ওই তো একটা গাছ, ওই গাছের কাছেই যাই। এরপর টুনি সেই গাছের কাছে যায়। কিছুটা ঘোরার পর সে একটা কলসি দেখতে পায়। টুনি কলসির মুখটা খুলে এবং অবাক হয়ে যায়, খুব খুশিও হয়। এত সোনার মোহর! জয় মা, জয় মা। টুনি একটা মোহর মুখে তুলে নেয়, কলসিটাকে সাবধানে রেখে বাড়ি ফিরে আসে। টোনা, এই দেখো আমি কি নিয়ে এসেছি। সোনার মোহর! শোনো টোনা, টুকি, তুইও শোন। এক কলসি সোনার মোহর আছে, কালকে নিয়ে আসবো, কেমন? এর পরের দিন সন্ধেবেলায় সবাই মিলে পুকুর পাড়ে যায় এবং সোনার কলসিটা উদ্ধার করে এবং সেটা নিয়ে আসে। দেখতে দেখতেই টুনির বড় বাড়ি হয়, অনেক সম্পত্তি হয়, সোনার গহনা হয় এবং বড়লোক হয়ে যায়। খুব সুখে শান্তিতে বাস করতে লাগে। কিরে টুকিমা, কান্না করছিস কেন? কি হলো তোর? কানবো না তো কি করব, সবার ঈদের জামা হয়ে গেছে, কই আমার তো জামা হয়নি।
আরে পাগলি, আজকেই তো যাব বাজার করতে। তোর জন্য জামা, আমার জন্য শাড়ি, আর তোর বাবার জন্য জামা নেব, বুঝলি? মা মা, আমি শুধু জামা নিব না, আমি মালা, চুলি আর সাদা জিনিসও নেব। আচ্ছা বাবা, নিস, তাই হবে। এবার তো কান্না থামা, সামনে ঈদ, পড়াশোনা তো কদিন হবে না, পড়ে নে এখন, যা। ঠিক আছে মা, আমি পড়ে নিচ্ছি। এরপর টুকি পড়তে বসে আর টুনি একদিকে বাড়ির সব কাজগুলো সারে, অন্যদিকে টোনা অফিসের কাজ সারে। বিকেলবেলায় টোনা বাড়ি ফিরে আসে। কই গো সব, তোমরা রেডি হয়ে নাও, বেরোবো তো। টোনা, আমি তো রেডি আছি, আর টুকিও রেডি হয়ে গেছে। বাবা চলো, বাবা মা চলো। এরপর তারা সবাই মিলে বাজার করতে যায়। বাজারে গিয়ে টুনির জন্য শাড়ি, টুকির জন্য একটা লাল টুকটুকে সুন্দর ফ্রক আর টোনার একটা শার্ট কেনে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসে। তারা যখন বাড়ি ফিরছিল, টুকি লাল জামাটা এক ডাইনির খুব পছন্দ হয়ে যায়। বাহ বাহ, জামাখানা তো বেশ সুন্দর, লাল টুকটুক করছে একেবারে। আমি এত সুন্দর দেখতে, ওই সব জামা একমাত্র আমাকেই মানায়। গভীর রাতে যখন টোনা, টুনি, টুকি সবাই ঘুমোচ্ছিল, তখন ডাইনি চুপি চুপি এসে টুকির ঘরে ঢোকে এবং লাল জামাটা নেয়। ও খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। আমি জামাটা নিয়ে নিলাম তবে। পরের দিন সকালবেলায় টুনি উঠে দেখে লাল জামাটা নেই। সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ ওই লাল জামাটা টুকির খুবই পছন্দ ছিল। সে এদিক সেদিক খোঁজে, কিন্তু পায় না। বাড়ির কাউকে কিছু না বলে সে বনপুরীর কাছে যায় তার সাথে সাহায্য চাইবার জন্য। বনপুরি, ও বনপুরি, সাড়া দাও আমাকে, সাড়া দাও, দয়া করে সাড়া দাও। বল টুনি, কি হয়েছে তোর? এত সকালে আমায় স্মরণ করলি? বনপুরি, কালকে রাতেই টুকি লাল জামাটা রেখেছিলাম টুকির ঘরে, কিন্তু আজ আর খুঁজেই পাচ্ছি না। টুকি খুবই কান্না করবে, তুমি একটু খুঁজে দাও না গো বনপুরি। টুকি লাল জামা এক ডাইনি নিয়ে গেছে। এরপর বনপুরি জাদুর শক্তি দিয়ে টুকিকে তার লাল জামাটা ফিরিয়ে দেয়। এরপর টুনি বনপুরীকে ধন্যবাদ দেয় এবং বাড়ি ফিরে আসে।